নমস্কার দর্শক বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আর এখন যেহেতু গরমকাল, তোমাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি একটা এঁচোড়ের রেসিপি। তোমরা যদি এঁচোড়ের ডালনা আর এঁচোড়ের কালিয়া খেয়ে বোর হয়ে যাও, তাহলে অবশ্যই এই হরিয়ালি এঁচোড়টা রান্না করো। অসাধারণ খেতে হয়, আর এটা খেলে তোমরা বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি। তাহলে আমি আর দেরি না করে রেসিপিতে চলে যাচ্ছি, আর কিভাবে এটা বানাবো সেটাই আমি তোমাদের এখন করে দেখাবো। হরিয়ালি এঁচোড় বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টাকে এরকমভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার কিছুটা জলে আমি এঁচোড়টাকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এঁচোড়টা এমনভাবে সিদ্ধ করব যেন খুব বেশি গলে না যায়। এবার আমি মশলাটা রেডি করে নেব। একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, আর দিচ্ছি আদা আর রসুন কুচোনো। রসুন এখানে 7-8টা দিয়েছি, আর আদা 1 ইঞ্চি মতো, আর 3-4টে কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি পুদিনা পাতা। এখানে 1 বাটি মতো পুদিনা পাতা নিয়েছি, আর 1 বাটি ধনে পাতা নিয়েছি। পুদিনা পাতা ধনে পাতার সাথে এই সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। মিক্সিতে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেখো, এটা এরকম দেখতে হয়েছে। এবার আমি রান্নাটা স্টার্ট করব। একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম। আমি এখানে হোয়াইট অয়েলে রান্না করছি, তোমরা যে কোনো তেলেই রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবার সিদ্ধ করা এঁচোড়গুলো আমি এই তেলের মধ্যে লালচে করে ভেজে নেব। এঁচোড় ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আমি ভালোভাবে আবার মিশিয়ে নেব যতক্ষণ না লালচে করে ভাজা হয়। এঁচোড়টা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। যে পাত্রে আমি এঁচোড় ভেজেছিলাম সেই পাত্রের মধ্যে আরও 2 টেবিল স্পুন তেল আমি নিলাম। এবার আমি তেলটাকে আরেকটু ভালোভাবে গরম করে নিলাম। এবার আমি রান্নাটা স্টার্ট করব। এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। দেখো, এই মশলা বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়েই রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। এই বাটা মশলাটা আমি তেলের ওপর দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এখন কষবো। এই মশলাটা আমি এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা। এই জলটা দিয়ে এবার ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। নিয়ে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি। এই কষানোটা কিন্তু খুব জরুরি, না হলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে, তখন খেতে ভালো লাগবে না। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন, আর গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন করে দিয়েছি। এবার মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা দেবার পর 2 মিনিট আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। এখানে 1/2 কাপ মতো ফ্যাটানো টক দই আমি দিলাম। এবার টক দইটা আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দইটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই ভেজে রাখা এঁচোড়গুলো। যেহেতু এঁচোড়টা আগে নুন দেওয়া ছিল, সেজন্য নুনটা বুঝে দিতে হবে। মশলার সাথে এঁচোড়টা দেখো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব সামান্য চিনি। চিনিটা দিলে এই স্বাদ কিন্তু আরও বাড়বে, খেতে সুন্দর লাগবে। তো চিনিটা তোমরা স্কিপ করো না, দিও। আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, দিলে টেস্ট আরও ভালো হবে অবশ্যই।
ফ্রেশ ক্রিমটা আমি হালকাভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। ঈষদুষ্ণ গরম জল দিয়েছি আমি। এবার আমি জলটার সাথে মশলার সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ফ্লেমটাকে একটুখানি হাই করে দেব যাতে এটা ফুটে ওঠে, আর কভার করে দেব ওপর দিয়ে। 5 মিনিটের জন্য আমি এটা কভার করে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। এঁচোড় একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মশলার সাথে খুব ভালোভাবে মজে গেছে, আর সাইড দিয়ে সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এটা কিন্তু একদম প্রায় রেডি। 1-2 ইনগ্রিডিয়েন্ট শুধু এতে দেওয়া বাকি আছে এখন। এবার এর মধ্যে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি আর 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ভালোভাবে ধনেপাতাটা একটু মিশিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেল হরিয়ালি এঁচোড়। দেখো এটা কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। হরিয়ালি এঁচোড় আমি সার্ভ করে দিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচনো, আর ওপর দিয়ে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম। তোমরা যারা মাছ মাংস খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা আইডিয়াল। মাছ মাংস ফেলে সবাই এটা খাবে, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তাহলে কিন্তু তোমরা এটা অবশ্যই বানাবে বাড়িতে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।